সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। একটু বললাম আমার সাথে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে নাও যদি তুমি মনে প্রাণে। সমাধান জোরে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। মারহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان، كرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي هدانا إلى دار السلام، ونصح الأمم، وبلغ الرسالة وأدى الأمانة، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا، إن أكرمكم عند الله أتقاكم، إن الله عليم خبير. صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم:
سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله واستمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله إلى آخر الحديث أو كما قال النبي صلى الله عليه وسلم رواه البخاري ومسلم متفق عليه ورواه الترمذي ومشكاة المصابيح. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا बातिल छड़बने वाले आसमां नहीं हम सोबर कर सुका ही तू इम्तिहा हमारा अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना हबीबिना मुहम्मद मनटा जदि होतो पुबाल हावा होइतो जदि शुभ्र कबूतर मेघेर डानाई पाठिए दिताम मदिनारी पथे जेथाय आमार प्रिय नबी जेथाय आमार प्रिय रसूल घुमाय निरंतर अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना बलगल उला बिकमालिह कशफद दुजा बिजमालिह हसनत जमीउ खसालिह सल्लु अलैहि। আজকের মাহফিল আসতে পেরে সকলে খুশি না বেজার? বেশি না কম? যদি থাকেন খুশি, শুকর আদা করতে হবে খুবই বেশি বেশি। মুছে যাবে পাপ রাশি, নেকি হবে ঠাসাঠাসি। জান্নাত ও রহমত থাকবে খুবই পাশাপাশি। সেখানে গিয়ে খাইবেন শুধু মুরগি আর খাসি, তা হবে দেশি আর বিদেশি। সকলে খুশির সাথেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। সুপ্রিয় উপস্থিতি, আজকের এই মাহফিল আসতে পেরে আমাদের মর্যাদা কি কমেছে না বেড়েছে? কারণ আমরা যখন মার পেট থেকে জন্ম নিয়েছি, পিতার ঔরস থেকে পৃথিবীতে যখন এসেছি, আমাদের বুদ্ধি বয়স যখন থেকে হয়েছে, আমরা আমাদের বাবা মার কাছে শুনেছি
সম্মানিত ইসলামী আলোচক, মসজিদের খতিব, ওয়াজ মাহফিলের বক্তা, আলেম ওলামার কাছে আমরা শুনেছি যে জান্নাত হলো সবচেয়ে বেশি লোভনীয় জায়গা, যে আল্লাহ পাক কাল কিয়ামতে ইমানদারদেরকে দান করবেন। ঠিক না বেঠিক? আর জাহান্নাম হলো সবচেয়ে বেশি ঘৃণিত জায়গা, যেখানে শুধু আযাব দিয়ে ভরা, আগুন দিয়ে শাস্তি দেবেন আল্লাহ জাহান্নামীদেরকে। এখানে কোনো খাঁটি ইমানদার ঢুকবে না। এখানে যারা ঢুকবে তারা মুনাফিক, এখানে যারা ঢুকবে তারা হলো কাফের, মুশরিক, ইহুদি, নাসারা। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কি সেই জাহান্নামে যেতে চাই? বলেন। জাহান্নামে যখন কোন মানুষ যাবে, রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামে যখন মানুষ যাবে, আগুন দিয়ে যখন তাদেরকে শাস্তি দেওয়া হবে, শরীরের চামড়া পুড়ে যাবে কি যাবে না? সবাই বলেন। পুড়ে অঙ্গার হয়ে যাবে শরীরের চামড়া। আমরা মনে করলাম হয়তো একবার চামড়া পুড়ে গেল, আর কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন একবার চামড়াটা পুড়ে যাবে, বারবার আমি চামড়া তাদেরকে বদলায় দেব। কারণ হলো, এই দুনিয়াতে আমাকে বুড়া আঙ্গুল দেখাইছেন, যখন তাদের চামড়া ছিল টাইট, আমি আল্লাহর সাথে করেছিল ওরা ফাইট। কথা বলেন। যখন হয়েছিল ওদের চামড়া ঢিল, আমি আল্লাহর সাথে দিয়েছিল ওরা মিল। সেই জন্য আজকে জাহান্নামে হচ্ছে শুধু কিল। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন, লিয়াযুকুল আযাব, বারবার আমি চামড়া বদলায় দেব। কেন? আমার তৈরি করা এই জাহান্নামীদের জন্য যে কঠিন শাস্তি, জাহান্নামের আযাব, এটা কেমন, এইটার সাত চাকার জন্য বারবার আমি চামড়া বদলায় দেব। নাউজুবিল্লাহ। তাহলে কি আমরা জাহান্নামে যেতে চাই? কথা বলেন। যেতে চাই কোথায়? জান্নাত। সবাই জোরে সোরে বলেন, তাহলে আল্লাহ কবুল করবেন। কোথায় যেতে চাই? তাহলে একটু জোরে সোরে হাত তুলে দেখান যে আমরা জান্নাতপন্থী লোক। একটু হাত তোলেন। এখানে কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আর্য, শিখ, ইহুদি, নাসারারা আছেন? এখানে যারা আছেন সকলেই মুসলমান। ঠিক না বেঠিক? তা যত দল উপদল হোক, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কৃষক শ্রমিক জনতা লীগ, কল্যাণ পার্টি, লেবার পার্টি সহ যত পার্টি আছে, সকল পার্টির সদস্য এই জায়গায় আছে না নাই? কথা বলেন। কিন্তু আমাদের পরিচয় কি ওই সব? আমাদের পরিচয় একটা, আমরা কি? মুসলমান। ঠিক না বেঠিক? আমাদের ঠিকানা হবে আল্লাহর জান্নাতান। বলি আমিন। একটু জোরে সোরে সে আল্লাহর নামে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আর একটু জোরে হবে না? লিল্লাহে তাকবীর। আমি আগের থেকে জানি মহেশপুরের মানুষদের কলিজার ভেতরে আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীনের আকর্ষণ খুব বেশি। ঠিক না বেটি? যদি থাকে একজন স্লোগান তোলেন দেখি কেমন হয়। ওহো, আপনার তো ব্যাটারি লো হয়ে গেছে সবগুলা। ব্যাটারি লো হওয়ার কারণে অবস্থা। তাহলে আমার সাথে ধরেন, লিল্লাহে তাকবীর। সবাই বলেন লিল্লাহে তাকবীর। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, বাংলাদেশে জালো, ঝিনাইদহে জালো, মহেশপুরে জালো, বাথানগাছিতে জালো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে,
শয়তান আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, জিনা ব্যভিচার যেখানে, হত্যা সন্ত্রাস যেখানে, গান বাজনা যেখানে, সুদ নাই যেখানে। এইবার পেঁয়াজ লাগছে, কেমন লাগলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুজ জুমার 18 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়াউলাইকা হুম উলুল আলবাব। ইরশাদ হচ্ছে, যারা আমার এই কালামটা মনোযোগ সহকারে শোনে আর আমল করার জন্য নিয়ত করে, এরা তো সেই সব মানুষ যাদেরকে আমি আল্লাহ হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা দেখায় দিয়েছি। শেষ অংশের ভিতরে আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে মানুষেরা জজ, ব্যারিস্টার, উকিল, মুখতার, বুদ্ধিজীবী, রাজনৈতিক লিডার, কবি, সাহিত্যিক, বিজ্ঞানী কিংবা ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, পিএইচডি গবেষক কিংবা এমফিল গবেষক, শিক্ষক, অধ্যাপক, লেকচারার, এদেরকে মানুষেরা সবচাইতে বেশি জ্ঞানী বলে। আল্লাহ পাক বলেন, ওই জাতীয় লোকদের ভিতরে যদি আমার কোরআনের আকর্ষণ না থাকে, কোরআনের শিক্ষা না থাকে, ওই হিরো মার্কা লোকগুলো আমার কোরআনের দৃষ্টিতে ওরা হলো জিরো, ওরা হলো মূর্খ। ওরা কি? আরো জোরে, এরা হলো মূর্খ। আল্লাহ পাক বলছেন, কিন্তু আজকের এই মাহফিলে একজন 7 পড়া, 6 পড়া, 5 পাস করা কিংবা কোনো মতো নামটা স্বাক্ষর করতে পারে গণশিক্ষায় যাওয়ার কারণে, অথবা শুধুমাত্র একটু কোরআনটার সবক নিয়েছে, সেই মানুষটা যদি আজকের এই কোরআনের মাহফিলে সে কোরআন কারীমটা কান মন দিয়ে শুনে আমলের জন্য নিয়ত করতে পারে, আল্লাহ পাক বলেন, শুধু জান্নাতের রাস্তায় আমি তাকে দেখালাম তা না, পৃথিবীতে যত জ্ঞানী মানুষ ওই জাতীয় লোকদেরকে তোমরা বলো ওদের চাইতে ওয়াউলাইকা হুম উলুল আলবাব। আজকেই বাথানগাছি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যারা ওয়াজ শুনতে বসেছো, আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম তোমরাই হলো সবচাইতে বড় জ্ঞানী মানুষ। একটু জোরে কোন আল্লাহু আকবার। এই ফতুয়া কি আব্দুল সালামের? ফতুয়া কার? কোরআন কারীমের সূরাতুজ জুমার এখানে 18 নম্বর আয়াতটি আপনি পড়ে দেখবেন, পেয়ে যাবেন। তাহলে আমরা খুশি না বেজার? মানুষ বোঝে না, নাটক, সিনেমা, সঙ্গীতানুষ্ঠান, ঝাঁকানাকার মঞ্চ, কনসার্টে মানুষ বেশি বেশি যায়, ঠিক না বেঠিক? এই এলাকার ভিতরে এই জনগোষ্ঠী আছে না? আরো আছে। তারা কি সবাই হিন্দু? সবাই বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা? আরো মুসলমান আছে না নাই? তারা কেন আসলো না? নিঃসন্দেহে তাদের কলিজার মধ্যে কোরআনের চাইতে গানের আকর্ষণ বেশি হয়েছে। সুতরাং আমরা বলতে চাই, এরা প্রকৃত মুসলমান নয়, এরা হলো মুনাফিক। জোরে কোন ঠিক না বেঠিক? এরা দোদেল বান্দা, কলমাসর, না পাই শ্মশান, না পাই গোর, ঠিক না বেঠিক? এদের অবস্থা চূড়ান্ত হবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক বলেন, মুনাফিকদের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তরে জায়গা হবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। সুতরাং আমি আপনাদের উদ্দেশ্যে ভূমিকা পর্বে এই কথাটুকুই বললাম যে কোরআনের আলোচনা শোনার কোনো বিকল্প নাই। আমাদের লিডার বিন্দু বক্তব্য রেখে গেলেন,
কত তন্ত্র মন্ত্র ওনারা দেখেছেন, কত রাজনৈতিক মতবাদ তারা দেখেছেন, কোনোটা আক্ষরিক অর্থে মানুষকে শান্তির ভিতরে নিয়ে আসতে পারে নাই। কথা বললেন না কেন? আক্ষরিক অর্থে শান্তি বলতে যা বোঝায় তা কি এখনো আছে? নিরাপত্তা বলতে যা বোঝায় তা কি এখনো আছে? শুধু এই সরকার নয়, অতীতে যারা গেছে সবগুলোর আমলে একই অবস্থা। কারণ আমার মেয়েকে আমি বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিয়েছি, নিরাপদে আবার বাসায় ফিরতে পারবে গ্যারান্টি আছে? ঝিনাইদহ থেকে কিংবা যশোর থেকে আপনি ব্যবসা বাণিজ্য করে 2 লক্ষ টাকা পকেটের মধ্যে নিয়ে একা একা ওখান থেকে রাত 2টার সময় বাসায় ফিরতে পারবেন বাথানগাছিতে, এরকম গ্যারান্টি বুঝি আছে? কথা বলেন। নারীর সতীত্বের গ্যারান্টি নেই, আমার অর্থ সম্পদের কোনো গ্যারান্টি নেই, আমার জানের কোনো পরোয়া মানুষের কাছে নেই। যেমন একটা রিক্সা চালক, কিছু কিছু সোনার ছেলেদের কাছে কি আছে, ওদের মাথায় যেরকম চুল দেখলে মনে হয় আস্ত একটা ভল্লুক, হাতে যেরকম বড় বড় নখ দেখে মনে হয় উল্লুক। কথা কন? লাল পানি খেয়ে চোখ বড় বড় করছে। রিক্সা চালক 5 কিলোমিটার রাস্তা নিয়ে এসে ভাড়া চাইছে, ভাড়া তো দিলই না। রিক্সা চালকের বুকের ভিতরে ডেগার চালায় দিয়া জমিন থেকে বিদায় করে দিয়া রিক্সা ছিনতাই করে নিয়ে গেল। বলেন এরকম দৃশ্য আছে না নাই? তাহলে নিরাপত্তা কোথায়? নিরাপত্তা দিতে পারে কে? কে দিতে পারে? এই গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 30 পারার সূরা কোরাশের ভিতরে দিচ্ছেন এভাবে, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা ক্ষুধার সময় খাবার পেতে চাও তাহলে এই ঘরের যিনি রব, বলেন তো আমাদের মসজিদ এবং কাবা ঘরের রব কে? এই ঘরের রব যিনি মালিক, যিনি, তার তোমরা দাসত্ব করো, তার তোমরা গোলামি করো, তিনি কে? আরো জোরে বলেন। তাহলে কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন, যখন তোমরা ক্ষুধার্ত হবে, ক্ষুধার সময় তিনি তোমাদেরকে খাবার দিবেন। ওয়া আমানাহুম মিন খাউফ, নারীদের সতীত্ব নিয়ে কোনো টেনশন থাকবে না। আর ওই ব্যবসায়ীদের ব্যবসায়িক পণ্য নিয়ে অথবা টাকা পয়সা নিয়ে একা একা রাস্তা হাঁটবে। সানআ থেকে হাজরামত বাংলাদেশের 56,000 কিলোমিটার বর্গমাইল রাস্তা তারা হাঁটাহাঁটি করবে। রাতের গভীরে, সকালে, দুপুরে কেউ তাদের দিকে কখনো তাকাবে না, নারীর দিকে শীষ ফুটাবে না, অ্যাসিড মারবে না, আর চোখে তাকাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দাসত্ব গোলামি যদি করতে পারো, ক্ষুধার সময় খাবার দিব, ভয়ের সময় আমি নিরাপত্তা দিয়ে দিব। সুবহানাল্লাহ, জোরে বলে। কবি বলছে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। একটু বলেন আমার সাথে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে নাও যদি তুমি মনে প্রাণে সমাধান। জোরে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। মারহাবা। আরো জোরে বলেন।
আরো জোরে বলেন। তাহলে আমরা কি কোরআনের দিকে ফিরে আসতে চাই? সবাই চাই। আরেকটা বার ওয়াদা হয়ে যাক, দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল আল কোরআনের আলো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইরা, আজকের প্রধান অতিথি সাহেব আমাদের নেতা, তিনি বক্তব্য দিতে গিয়ে বললেন যে, আমি শ্রদ্ধা রেখে তাকে বলছি, উনি বললেন যে আপনারা কোরআনের শাসনতন্ত্র তৈরি করে দেন, বলছেন না? এটা ওনার জ্ঞাতার্থে আমি জানাতে চাই, পুরা 30 পারা কোরআনে কারীমটাই হলো একটা সংবিধান। কথা বলেন ঠিক কিনা? এ কোরআনের ভিতরে চোরের হাত কাটা বিধান আছে না নাই? মানুষ কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে কিসাসের বিধান আছে না নাই? কেউ যদি নারী ধর্ষণ করে তার বিচারে এই কোরআনে কারীমে আছে না নাই? সুদ খাইলে কি রকম শাস্তি হবে সেইটা কোরআনে আছে না নাই? বলেন। মানুষের প্রতি অবৈধভাবে অন্যায়ভাবে মিথ্যা সাক্ষী দিলে কি রকম শাস্তি হবে সেটার বিধান কোরআনে আছে না নাই? মানুষের বিরুদ্ধে অপবাদ দিলে কি রকম শাস্তি হবে কোরআনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদের দেশে ইয়াবা, বাবা, চাচা, এই ধরনের বিভিন্ন প্রকারের মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, ভাঙতারি, ইয়াবা, বাবা আছে না নাই? এগুলো খাইলে কি শাস্তি হবে সেই বিধানও কোরআনে আছে না নাই? সবই তো কোরআনে আছে। কোরআনটাই সংবিধান। সুবহানাল্লাহ কোন। সুতরাং এর উপরে কেউ হাত দিয়ে নতুন করে কিছু বানাতে পারবে না। আল্লাহ নিজে এটাকে সংবিধান বানিয়েছেন। সুতরাং আমাদের সম্মানিত নেতাকে আমি বলবো, আপনি কোরআনী কারীমের তাফসীর পড়েন বাংলা ভাষায়, ইনশাআল্লাহ কোরআন থেকে বুঝতে পারবেন যে ইসলামের শাসনতন্ত্রটা কি জিনিস। বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি বলছিলাম ভাইয়ের আমার, আমাদের দেশে বলেন তো ছিনতাইকারী আছে না? এমনকি ছোট ছোট বাল বাচ্চারা পর্যন্ত ছিনতাইকারী হয়ে গেছে। পঞ্চগড় থেকে ঢাকা মহানগরীতে মাদ্রাসা বোর্ডে কাজ করতে গেছে এক মাদ্রাসার প্রধান, সুপারিনটেন্ডেন্ট, বয়স্ক মানুষ। তো যাওয়ার পরে সারা রাত তো গেছে, সে পঞ্চগড় উত্তর অঞ্চলের সর্বশেষ ডিস্ট্রিক্ট, কি বলেন। যাওয়ার পরে উনি ভোরে নেমেছেন, চিন্তা করেছিলেন যে একটা হোটেল ভাড়া নেবেন, নিয়ে ওখানে রেস্ট করে তার মাদ্রাসা বোর্ডে কাজ সেরবেন পরে। কিন্তু যখন উনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, ছোট্ট একটা ছেলে, বয়স 8 থেকে 10 বছর হবে, কয় বছর, এসে বলতেছে, খালু, ও খালু। যেই বলছে খালু, ওনার কলিজার মধ্যে সফট কর্নার, একটু নরমিয়াত পয়দা হয়েছে, আশ্বস্ত হয়েছেন যে বাস ঢাকা মহানগরীতে খালু ডাক, এটা চরম পাওয়া, পরম পাওয়া। কতক্ষণ ঠিক না বে ঠিক? মুরব্বী মানুষ তো, সরল বিশ্বাস। বলে, বাবা তুমি কে? কয় যে ওই যে আমার আম্মা ওই বেলকুনি থেকে আমাকে বললেন তোর খালু সারা রাত কষ্ট করে জার্নি করে আসছে, তোর খালুরে নিয়ে আয়, একটু রেস্ট করবে, খাওয়া দাওয়া করবে, তারপরে মাদ্রাসা বোর্ডে কাজ সারবে, তা আমি আপনাকে নিতে আসলাম। তো মুরব্বী মানুষ তো, বয়স্ক মানুষ, চিন্তা করছে দূর সম্পর্কের কোনো হয়তো শালি টালি থাকতেও পারে, এটা হয়তো আমি আগেই জানি না, কথা কর। তো এখন ওই ছেলেটা সামনে সামনে যায়, হুজুর সাহেব পেছনে পেছনে যান। কিছু দূর যাওয়ার পরে ছেলেটা বলতেছে, খালু এত রাস্তা রান করেছেন, ব্যাগটা কি আপনার হাতেই রাখা লাগবে? ব্যাগটা আমাকে দেন, আমি একটু সামনে যাই, আপনি পিছিয়ে আসেন। দিতে চায় না, ছেলে ছাড়ে না, যাই হোক নিচে। তো ঢাকা মহানগরীর রাস্তাগুলো জিগজ্যাগ, এরকম আঁকাবাঁকা, কতক্ষণ পাড়া মহল্লার মধ্যে আঁকাবাঁকা রাস্তা আছে না, এগুলি থেকে সেগুলি, এগুলি থেকে সেগুলি, এভাবে যাইতে 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 লাপাত্তা, ও আর নাই। এই হুজুর সাহেব খালি ঘরে আর কয়, বাবা আমি কার খালু? লোকেরা বলতেছে, চাচা আপনি কার খালু সেটা তো আপনি জানেন, যে উনি যার খালু সে লোক কি আছে, সেই ছেলেটা কি আছে? ও কিন্তু ওখান থেকে লাপাত্তা, খালি ঘরে আর কয় আমি কার খালু? উনি যার খালু ও তো লাপাত্তা হয়ে গেছে। আসলে কি ওই খালু? ভাইরা আমার, এই ছোট্ট ছোট্ট সোনামণিগুলি আজকে চোর হয়ে গেছে, ছিনতাইকারী হয়ে গেছে। কেন হলো? কোরআনের শিক্ষা নেই। আমার নবী বলেন,
ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। নবীজি বলেন, যেই গৃহের ভিতরে, যেই সিনার ভিতরে, যেই দেহের মধ্যে কোরআনে কারীমের হরফ নাই, কোরআন নাই, কোরআনের কিচ্ছু নাই, সেটা একটা উজার বাড়ি, সারা বাড়ির মতো। আপনারা বলেন, সারা বাড়ি কিংবা উজার বাড়ি কেউ যদি নাও থাকে, এক মাস যদি তালাবদ্ধ করে রাখে, ওর মধ্যে মানুষ থাকবে না ঠিক, কিন্তু অন্য কিছু থাকবে কিনা? কি থাকবে? সাপ, পোকামাকড়, বেজি, উই পোকা, তেলা পোকা, সারা পোকা, কতক্ষণ এগুলো থাকবে কি থাকবে না? আল্লাহ নবী কত সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন, যেই দেহের মধ্যে কোরআন থাকবে না, ওই দেহটা কখনো উজাড় থাকবে না, ওই দেহের মধ্যে শয়তান আসন গেড়ে বসে যাবে। ওই শয়তান সন্তান একদিন চোর হবে, একদিন ডাকাত হবে, একদিন সন্ত্রাসী হবে, এই সন্তান একদিন টপ টেরর হবে, এই সন্তান একজন ডাকাত হবে, দুর্নীতিবাজ হবে, যেরকম ঠিক কিনা? এই জন্য আমাদের কলিজার ধন সন্তানদের মুখে সিনার মধ্যে যে কিতাব দিতে হবে, আওয়াজ দিয়ে বলেন সেই কিতাবের নামটা কি? নতুন বছরে আল্লাহ আমাদের সকলকে সেই সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আমি আর ভূমিকা না বাড়াইয়া সরাসরি কোরআন থেকে আলোচনা করতে চাই। তাতে কি আপনাদের কোনো আপত্তি পাই? আছে কি কোনো অবজেকশন ভাই? আমি আপনাদের থেকে এই রকম পারমিশন নিব, আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে 11টা 45 মিনিট পর্যন্ত। তার মানে এখন থেকে আর ধরেন অতিরিক্ত হলে 1.5 ঘন্টা, কত? 1 ঘন্টা 15 থেকে 1 ঘন্টা 30 মিনিট মোনাজাত দিয়া, এই 1.5 ঘন্টার সময় যদি আপনারা এখানে বসেন, তাতে কি কষ্ট হবে? এই একটা রাত্রি যদি আপনি 1.5 ঘন্টা বসতে পারেন, আল্লাহর রহমত, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কসম দিয়ে বলছি, আপনার এই 1.5 ঘন্টা টাইম কিয়ামতের শত শত হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নাম খাটা থেকে আল্লাহ আপনাকে বাঁচায়া জান্নাতে দিয়ে দেবেন। এরকম একটা ফায়দা পেলে আমাদের লস হবে ভাই? তাহলে শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন? দেখি কারা কারা রাজি নাই। কি বিষয় হলো? একটু টেস্ট করেছি, আমি পরীক্ষা করে দেখলাম যে আসলে জজবা আছে না নাই। যেই লোকগুলো হাত তুলছে, ওরা জজবার ঠেলায় হাত তুলছে, মনে করেছে হুজুর পজিটিভ অ্যান্সার নেবে, কিন্তু আমি যে নেগেটিভ বলেছি ওনারা খেয়ালই পান নাই। এখন হাত তোলেন যারা যারা রাজি আছেন, দেখেন তো একটা হাত নিচে আছে কিনা। যদি একটা হাত নিচে থাকে আপনি বুঝবেন ওই গ্রুপের লোক। কোন গ্রুপ তা কিন্তু বলি নাই, তার মানে মিস্টার ইবলিস গ্রুপ, ঠিক না বে ঠিক? দেখেন তো আশেপাশে কারো হাত বাকি আছে কিনা, দেখেন দেখেন। এই যে এখানে এক ভাই চুপ করে বসে আছে, এই কে রে? ওরে আল্লাহ, এখানে এই গ্রুপ। জোরে সোরে হাত তোলেন। আল্লাহ পাক সকলকে শেষ পর্যন্ত কবুল করুন, বলি আমিন। জবাব দেন, আপনাদের হাতটা কার ক্যামেরায় ধারণ হয়েছে? এখন এখান থেকে যদি কেউ উঠায় যান, আমার কোনো আপত্তি নাই। আল্লাহর আদালতে এই কোরআন শরীফ আপনার বিরুদ্ধে মামলা দেবে। একেবারে বেড়া দিছি শিকল দিয়ে, কেউ যেতে পারবেন না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, রেসিটেশন ফ্রম দ্য হোলি কোরআন, কোরআনে কারীমের 26 নম্বর পারা, 49 নম্বর সূরা। সূরার নাম হলো সূরাতুল হুজুরাত, আয়াত নম্বর 13। একটা পয়েন্টে আলোচনা করব, এটা শোনার সাথে সাথে যদি আমলের নিয়ত করেন, আর আমাদের কিছুর প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা
وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير সরল বাংলা তরজমা ইয়া আইয়ুহান নাস হে পৃথিবীর মানব মণ্ডলী কে বলছেন ইন্না নিশ্চয় আমি আল্লাহ খলাকনাকুম তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকারিন ওয়া উনসা একজন পুরুষ আর একজন নারী থেকে সেই পুরুষ হলো আমাদের বাবা আর নারী হলো আমাদের মা কথা বলেন এই দুইজন থেকে আমরা পৃথিবীতে এসেছি কিনা আমার মা আর আমার বাবা দুইজন যখন মিলিত হয়েছিলেন তখন আমার আব্বা জানের স্পারমোটোজম যেটাকে বলা যায় শুক্রকীট আর আমার মায়ের ওভাম ডিম্বাণু এই শুক্রকীট এবং ডিম্বাণু দুইটার যখন অ্যাডজাস্টমেন্ট হয়েছে মিলিত রূপ হয়েছে তখন আল্লাহ পাক 40 দিন পর্যন্ত আম্মা জানের রেহমের ভিতরে গর্ভের ভিতরে গর্ভাশয়ের ভিতরে আপনার জরায়ুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এটা রেখে দিয়েছিলেন 40 দিন কতদিন জোরে বলেন 40 দিন পরে এইটা একটা গোশতপিণ্ড হয়েছে আরো 40 দিন পরে এইটাকে আল্লাহ পাক একটা হাড্ডি বানাইছেন এরপরে আরো 40 দিন পরে ওর মধ্যে গোশত লাগাইছেন আর সেই গোশততে চামড়া দিয়া ছাউনি দিয়া আল্লাহ পাক বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন এত সুন্দর করে বানায়াম 10 মাস পরে পৃথিবীতে কিছু কম বেশি সময়ের ব্যবধানে আল্লাহ পাক তোমাকে আর আমাকে পৃথিবীতে পাঠাইলেন আল্লাহ পাক বলেন এ পৃথিবীর মানুষ সকল এই যে সৃষ্টি তত্ত্ব এটা আমি কোরআনে কারীমের 2টা সূরার মধ্যে বলে দিলাম কয়টা একটা 18 পারার সূরা আল মুমিনুনের ভিতরে আল্লাহ ঘটনা বলেছেন আরেকটি কোরআনে কারীমের সূরাতুল হজ এখানে আল্লাহ রাব্বুল আলামিন এখানেও সুন্দর করে শুরুর দিকেই আলোচনা করেছেন এই সৃষ্টি তত্ত্ব মানব সৃষ্টি রহস্য আধুনিক মেডিকেল সায়েন্স যখন দেখে তারা অবাক হয়ে যায় আর আল্লাহর কাছে সেজদা দিয়ে ঘোষণা দিতে থাকে আমরা জানতাম বুঝতাম এই কোরআনটা মানুষের বানানো মুহাম্মাদের হাতের বানানো কিন্তু আজ থেকে 1500 বছর আগে মেডিকেল সায়েন্স ছিল কি আপনাদের যশোরে মেডিকেল কলেজ আছে ঝিনাইদহ আছে না নাই 1500 বছর আগে সৌদি আরবে এরকম মেডিকেল কলেজ ছিল ঢাকা মেডিকেল কলেজ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ এগুলো একটাও ছিল না তাহলে এই সৃষ্টি তত্ত্বটা কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেডিকেল সায়েন্স না পড়ে চিকিৎসা বিদ্যা না পড়ে কোরআনের মধ্যেই কথাগুলো কেমনে ঢুকায় দিলেন ডাক্তারদের মাথা তখন খেলে না তখন তারা এই কথা বলতে বাধ্য হয় লাইসা হাদা মিন কালামিল বাশার এটা মানুষের উক্তি নয় এটা আল্লাহ কর্তৃক অবতারিত কিতাব আল্লাহু আকবার আল্লাহু আকবার এই কোরআনের ভিতরে মহাশূন্যের কথা আছে না নাই ওই সাতবক আসমানের কথা আছে না নাই সাতবক জমিনের কথা আছে না নাই ইথারের কথা আছে না নাই স্যাটেলাইটের কথা আছে না নাই সবগুলি কথা কোরআনের মধ্যে কে ঢুকায় দিলেন আমার নবী তো বিজ্ঞানাগারে গবেষণা করেন নাই মেরিন বায়োলজি পড়েন নাই কেমনে কোরআনের ভিতরে আসলো
সুতরাং কোরআনের গবেষণা যত বাড়বে এই পৃথিবীতে কোরআনের প্রতি মানুষের ঈমান তত আরো বেড়ে যাবে। ঠিক না বে ঠিক? আমি নেতৃবৃন্দকে বলবো, কোরআন সম্পর্কে না পড়ে না বুঝে মানুষকে কোনো ভুল তথ্য কখনো দিবেন না। কথা বলেন না কেন ভাইজান? আপনি জানেন না, আলহামদুলিল্লাহ, ঠিক কি না? কিন্তু ভুল তথ্য দেওয়ার সুযোগ নেই। আমার ভাইরা কষ্ট পাচ্ছেন? চলবে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই প্রক্রিয়া আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, একটু তাকায় দেখো তোমার মতো মানুষকে আমি কত সুন্দর করে বানাইছি। একটু চিন্তা করেন না কেন? মানুষ যত সুন্দর পৃথিবীতে অন্য কোনো প্রাণী কি এত সুন্দর? কবি বলছে, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, না জানি কত সুন্দর তুমি আল্লাহ, না জানি কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর পটে কত ছবি এঁকে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, না জানি কত সুন্দর তুমি আল্লাহ, না জানি কত সুন্দর তুমি আল্লাহ। সেক্ষেত্রে আমার নবীর সৌন্দর্য কি আমাদের চেয়ে কম ছিল? ছিল? মান্না ভাই, ওমর সানি, এদেশের আছে না নাই? এই যে মারা গেল সালমান শাহ, আছে না নাই? এন্ড্রু কিশোর, মনির খান, আর মহিলাদের ভিতরে যারা আছে মৌসুমী, মমতাজ ম্যাডাম, তারপরে হলো কনক চাপা, বেবি নাজনীন, এগুলো আছে না নাই? ওই যে সেই দিন জন্মদিনে লঙ্গি ডান্স মারলোর নাম কি? এই যে জবাব দিচ্ছে ছেলেরা, কি মনি, আরো জোরে কন। এইরকম বড় বড় বোতল পাওয়া গেছিল তার বাসভবনে, এখনো বিয়ে শাদী করে নাই, কিন্তু প্রত্যেক রাত্রে তার বাসার ভেতরে ছেলেদের আনাগোনা আছে না নাই? জোরে কন আছে না নাই? যে বিবাহ করে নাই সেই মেয়ের বাড়িতে এই রকম মদের বিদেশি বোতল পাওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু পাওয়া গেল কি গেল না? আর ছেলেরা, নামি দামি ঘরের ছেলেরা, সেখানে গিয়ে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কি করে আল্লাহ ভালো জানে। আমরা মনে করি এই শ্রেণীর মানুষদেরকে, এই জাতীয় মানুষদেরকে কোরআন কারীমের বিধান অনুযায়ী, যেহেতু মুসলিম দেশ, এই অস্থিরতা বেহায়াপনা প্রকাশ্যে বাংলার জমিনে করার সুযোগ দেওয়া যাবে না। অবশ্যই তাদের শাস্তি বিধান করতে হবে, তাহলে আমাদের ইয়াং জেনারেশন ভালো হবে। ঠিক না বে ঠিক? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা, তিনি খুবই আন্তরিক আছেন। যখন সহ্যের বাইরে চলে যায়, যারে ধরে তারে ঠিক মতোই সাইজ করে ওই হিরোটারে জিরো বানায় দেয়। এটা কি বাসা খবর না টাটকা খবর? কন্ত কে সেটা? কি 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 হুরে ঘুরে দেখালো? ইসলাম নট। আল্লাহ বলছিলেন এত ফটর ফটর করিস না, তোরে এমন ভাবে নট করব তোর দলের পদও থাকবে না, দেশের মাটিতে জায়গা হবে না, বিদেশে গেলে লাল পতাকা দেখাবে, আবার লেজ গুটায় দেশে ফিরে আসতে হবে। আমরা বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ বাসদ যিনি যেখানে আছি, ওকে আমরাও লাল পতাকা দেখায়া লাল বাতি জ্বালায়া বলতে চাই, বাংলাদেশের তৌহিদি জনতাও এই দেশে তোমাদেরকে স্থান দেবে না, দেবে না, দেবে না। ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, কোথা থেকে আসলাম? এই যে বাংলাদেশের নেতা নেত্রী, এই যে বাংলাদেশের অভিনেতা অভিনেত্রী, গায়ক গায়িকা যে সুন্দর, এর থেকে আমার নবীর সৌন্দর্য কম না বেশি?
আরো জোরে কোন? কেমন সুন্দর ছিল নবীজি। রাসূলুল্লাহর সাহাবীর নিকট থেকে একটু রিপোর্টটা নিয়ে নেন। রাসূলুল্লাহর একজন সাহাবী নাম হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এক চাঁদনি রাত্রিতে বিশ্ব নবীর বাড়িতে গেলাম। কার বাড়িতে? যে দেখি আল্লাহর নবী রাতের বেলায় তিনি আস্তে করে তার উঠোনের বাইরে বসে আছেন, একটা পীড়া পেতে বসে আছেন। আমিও তখন উপস্থিত হয়েছি, রাসূলুল্লাহকে সালাম দিলাম। দেওয়ার পরে আমি আকাশের দিকে তাকায় দেখি পূর্ণিমার চাঁদ, লাইলাতুল বদর। কিসের চাঁদ? পূর্ণিমার চাঁদ। আমি তখন চিন্তা করলাম, আতাফাক্কারু ইলান নূরাইন, এই দুইটা চাঁদ নিয়ে, দুইটা আলো নিয়ে আমি গবেষণা করতে থাকলাম, চিন্তা ফিকির করতে থাকলাম। আমার মনের ভেতরে দানা বাঁধল, আকাশের পূর্ণিমার চাঁদটাই বেশি সুন্দর নাকি আমার নবীর চেহারাটাই বেশি সুন্দর? ফাইদা নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসান ওয়া আবহা ইনদি। আল্লাহর নবীর সাহাবী বলছেন, আমি যখন আকাশের চাঁদের দিকে তাকাই আর নবীজির চেহারার দিকে তাকাই, তখন আমার কাছে মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদ, ওর মধ্যেও কিছু কালো কালো দাগ দেখা যায়, কিন্তু আমার সোনার নবীজির চেহারার মধ্যে কোনো দাগ নাই। আমার কাছে মনে হলো পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবী সুন্দর। আল্লাহু আকবার। কবি বলছেন, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। তোমার নূরের রৌশনীতে ধূসর ধরা উঠলো মেতে, তোমার নূরের রৌশনীতে ধূসর ধরা উঠলো মেতে, উঠলো মেতে থেকে থেকে সাগর নদী উর্মিমালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। তাহলে বলেন, মানুষকে আল্লাহ সুন্দর করেছেন না অসুন্দর করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলছেন, আমি তোমাদেরকে একটা পুরুষ আর একটা নারী থেকে সৃষ্টি করলাম। বান্দারে শুধু তাই নয়, একটু শোনো, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, আর আমি তোমাদেরকে বিভিন্ন গোত্র উপগোত্র, দল উপদল, শাখা প্রশাখা, বংশ মর্যাদায় অধিষ্ঠিত করেছি। আপনাদের এলাকায় পরামানিক গোষ্ঠী আছে না নাই? মণ্ডল, সর্দার, তালুকদার আছে? আছে না নাই? এই যে গোষ্ঠীগুলি, বংশমর্যাদাগুলি আমি দিলাম, শুধু তাই নয়, আরবে থাকবে কুরাইশ, আরবে থাকবে হাশিমি গোত্র, আরবে থাকবে ওই বিভিন্ন গোত্র। আরবের মধ্যে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। বাংলাদেশে তোমরা যারা আছো, তোমাদের মধ্যে এই গোত্রগুলো বানাইলাম। তোমাদের চেহারা কারো কালো, তোমাদের চেহারা কালো সাদা, কারো চেহারা গৌরী বর্ণ, কারো চেহারা হলো শ্যামলা, আছে না নাই? কারো নাক চ্যাপ্টা, আবার কারো নাক চোখা, আবার কারো নাকটা খুব সুন্দর, কারো দেখা যায় চোখ নাই, আবার কারো দেখা যায় মুখ আছে কিন্তু বাঁকা, আবার কারো দেখা যায় দাঁতগুলি বাঁকা, আবার কারো দেখা যায় হাত পা ল্যাংড়া লুড়া প্রতিবন্ধী। এরকম আছে না নাই বলেন? আল্লাহ পাক বলেন, এই যে বিভিন্ন ধারার মানুষ আমি সৃষ্টি করলাম, এটা আমার কাছে মর্যাদার চাবিকাঠি না। কে সুন্দর আর কে অসুন্দর, কার চেহারা ভালো কার চেহারা খারাপ, কার টাকা পয়সা বেশি কার টাকা পয়সা কম, কে বড় লোক কে ছোট লোক, কার শিক্ষা দীক্ষা বেশি কার শিক্ষা দীক্ষা কম, কার বংশমর্যাদা বেশি কার বংশমর্যাদা কম, কার চেয়ার উপরে কার চেয়ার নিচে, কার নেতাজি সিরিয়াল নম্বর 1 কার সিরিয়াল নম্বর নিচে, এগুলো আমার কাছে মর্যাদার বিষয় নয়। আমি আল্লাহর কাছে মর্যাদার বিষয় হলো সেই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত যার ভেতরে আমি আল্লাহর তাকওয়া, আমি আল্লাহর ভয় সবচাইতে বেশি আছে।
সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বলেন, যদি চেহারা দেখে আল্লাহ জান্নাত দিত তাহলে বেলাল জান্নাতে যেত? বেলালের চেহারা কেমন ছিল? একটা ব্ল্যাক ডায়মন্ড। পাতিলের নিচে তরকারি কিংবা ভাতের পাতিলের নিচে কি সাদা থাকে নাকি? কি থাকে? এর চাইতেও বেশি কালো হযরতে বেলাল ছিলেন, কিন্তু অন্তরটা ছিল আল্লাহর কাছে ভালো। সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার জন্য একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই আয়াত নাজিলের একটা শানে নুজুল আছে, শুনবেন সেটা? একটা ঘটনা আছে, বলবো ভাই? খুব মজা পাবেন, এবং ঘটনাটা যদি আমল করতে পারেন ইনশাআল্লাহ ভবিষ্যৎ জীবনে বেলালের সাথে আপনার হাসর হবে। কত বড় মর্যাদা! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, সহিহ হাদিস, কোথায় মেরাজে যাননি উনি? 27 রজব মেরাজে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তিনি জান্নাতের মধ্যে ঘুরতেছেন। সুবহানাল্লাহ। কিন্তু জান্নাত ছোট না বড়? বিশাল জান্নাত। বাংলাদেশের চিড়িয়াখানার ভিতরে যদি ঢোকেন, একটা বোটানিক্যাল গার্ডেনের মধ্যে যদি ঢোকেন, কোনো বাগানে যদি ঢোকেন, বলেন তো কোনো পার্কে যদি ঢোকেন, একা একা ভালো লাগে না সাথে কেউ থাকলে ভালো লাগে? ঠিক না? জিবরাইল আলাইহিস সালাম উনি তো হচ্ছে ফেরেশতা, ঠিক না বেঠিক? তো নবীজি চাচ্ছিলেন তার সাহাবীদের মধ্যে এত বড় জান্নাত একা তো দেখে শেষ করতে পারছি না, ভালো লাগছে না, আলাপচারিতা হচ্ছে না, আমি যদি আমার কোন সাহাবীকে আমার সাথে পেতাম খুব ভালো লাগতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে এসে হযরত বেলাল যখন সামনে দিয়ে যায়, হুজুর বললেন, বেলাল তাআল হুনা সারিয়ান, বেলাল তুমি তাড়াতাড়ি আমার কাছে আসো। হযরত বেলাল দ্রুত গতিতে নবীর কাছে আসলেন। বলিয়া, বেলাল রে, তোমার জন্য দারুণ শুভ সংবাদ। হযরত বেলাল কালো মানুষ, দু চোখের পানি ছেড়ে দিয়া বুক ফাটা হাজিরি করে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারা সুরত নাই, বংশমর্যাদা নাই, টাকা পয়সা নাই, আমার জন্য এত বড় শুভ সংবাদ কি হলো? আপনার কত কত সুন্দর সুন্দর সাহাবীরা আছে, তাদের তো শুভ সংবাদ হবে, আমার বংশমর্যাদা নাই, তাও আমার এত শুভ সংবাদ কি হবে বলেন? বলে, তুমি একটু আলহামদুলিল্লাহ পড়ো। হযরত বেলাল আলহামদুলিল্লাহ পড়লেন, সুবহানাল্লাহ পড়লেন। রাসূল বললেন, বেলাল, গত রাত্রিতে যখন জান্নাতের মধ্যে একা একা হাঁটতেছিলাম, আমার মন বলতেছিল কেউ যদি সাথে থাকতো খুব ভালো লাগতো। এ কথা মনের মধ্যে উদয় হওয়া সারা আমি দেখি জান্নাতের মধ্যে আমার পাশে দিয়া খসখসা গলার আওয়াজ দিয়া, জুতা পায়ে দিয়া তুমি খটখট করে হেঁটে যাইতেছ। একটু জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আজকের মাহফিলে যদি কোনো অটো ভ্যান চালক এসে থাকেন, কোন কিষান কামলা জামলা মানুষের বাড়িতে দিন মজুর দিয়ে খান, আপনি হয়তো কুলি হতে পারেন, মেথর হতে পারেন, আপনি একজন মুসি হতে পারেন, কোন অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারী হতে পারেন, কিন্তু মাহফিলে যখন আসছেন আপনি যদি বেলালের আমলটা করতে পারেন, আল্লাহর রহমতে বেলালের সাথে আপনি হাসর পাবে। বলি আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেলাল, কি এমন আমল করেছো যে জান্নাতের মধ্যে সব সাহাবীদের আগে তুমি হেঁটে যাচ্ছ জুতা পায়ে দিয়া? হযরত বেলাল বলেন, হুজুর, এমন কি আমল আমার থাকতে পারে? আমি তো আপাত দৃষ্টিতে দেখি না এমন কোন ভালো আমল। আপনারা বলেন, বেলালের আমল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বেলালের আমল কি? যেদিন বিশ্ব নবীকে সামনে নিয়ে আল্লাহকে সাক্ষী রেখে ইমানের কালেমা ঘোষণা করলেন, যার অধীনে তিনি গোলামগিরি করছিলেন, সেই উমাইয়া বেলালকে ধরে এমন মার দিল, বেলালের হাত পা পর্যন্ত ভেঙে গেল। সন্ত্রাসী বাহিনীদেরকে লাগায় দিল, তোমরা উটের পেছনে বেলালকে খালি গায়ে বেঁধে দিবা, আর উটকে তাড়াবা, বেলাল পিছনে শুধু দৌড়াতে থাকবে, উট দৌড়াতে থাকবে, বেলাল পিছনে থাকবে। ইতিহাস সাক্ষী, হযরত বেলালকে পিছনে বেঁধে দিয়া
ঈমান আনার অপরাধে, বিশ্বনবী আর কোরআনকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসার অপরাধে উট তাড়ানো হয়েছে। পিছনে হযরত বেলাল শোয়া অবস্থায় ছিলেন। বেলালের পিঠের চামড়াগুলি ছিঁড়ে ছিঁড়ে মক্কার কঙ্করময় পাথরময় ভূমিটা রক্তে লাল টকটকা হয়ে গেছে। হযরত বেলাল আহত, ক্লান্ত, পরিশ্রান্ত, করিবুল মউত, মৃত্যুর দুয়ারে পৌঁছে গেছেন। তারপরেও আমার আল্লাহর ভালোবাসা ছাড়েন নাই। এমনকি দুষ্ট ছেলেরা, সন্ত্রাসী বাহিনী হযরত বেলালকে ওখান থেকে খুলে দিয়া মরুভূমির উত্তপ্ত বালিকা রাশির উপরে চিৎ করে শোয়ায় দিয়া, বুকের উপরে প্রকাণ্ড একটা পাথর। মক্কা মদিনায় যারা হজ করতে গেছেন, হযরত আপনি হজ করছেন কিনা? যারা যারা হজ করছেন একটু হাত তুলে দেখান তো, হাজী সাহেব কারা আছেন? যদি থাকেন কেউ। এত বড় মজলিস, একটা হাজী সাহেব আমি পাই না। দুঃখজনক ঘটনা। আমি আজকে আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এই মজলিসে যারা আছে তাদের প্রত্যেককে তোমার মক্কা মদিনা ভ্রমণ করার, হজ্জে জিয়ারতে বাইতুল্লাহিল হারাম তুমি নসিব করে দাও। কার কাছে চাইবেন? ও মুসলমান, কার কাছে চাইবেন?